আমি ক্লাসটা স্টার্ট করছি। সবারই কাছে খাতা পেন আছে তো? সবারই কাছে খাতা পেন আছে? আর কালকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম আমি আগের দিন, সেগুলো আছে তো সবারই হাতে? হ্যাঁ, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, বললে কতজন একসাথে বলতে অসুবিধা হবে। দেখো, আমি ফার্স্ট ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেখানে বলেই দিয়েছিলাম যে প্রাইম নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার আমি যা লিখবো প্রত্যেকে তাই লিখবে। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলেইছিলাম যে প্রাইম নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। আস্তে শুনতে পাচ্ছ? দেখছি কি করে জোরে করা যায়, দেখছি। হোমওয়ার্ক পাওনি কেন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি কোশ্চেন ডিসকাশন করেই, কোশ্চেন নিয়েই আমি আলোচনা করে পড়াবো। যারা পেয়েছো পাওনি, হোমওয়ার্ক পরে দেখো। আমি সেইটা নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং যারা আগের ক্লাসও করনি এই ক্লাসে ফার্স্ট করছো তারাও বুঝতে পারবে, সেই লেভেলের আলোচনা করব। লেখো সবাই, সবারই কাছে কোশ্চেন আছে তাও লিখবে। সবারই কাছে সবকিছু আছে, সবাই সবকিছু জানি, তাও আমরা লিখবো। যা লিখছি তাই লেখো, যদি শিখতে চাও যা বলছি তাই শোনো, শিখে যাবে। দেখো, কোশ্চেনটা ছিল 0 থেকে 50 পর্যন্ত, মানে 0 থেকে 50, নাম্বার অফ প্রাইম নাম্বারস ফ্রম 0 to 50। আমি লিখছি, তোমরাও লেখো। 0 থেকে 50 পর্যন্ত, 0 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। কোশ্চেন যে ভালো করে বুঝবে সে আনসার করতে পারবে। মৌলিক সংখ্যার সংখ্যা, এই জায়গাটা ভালো করে দেখো। 0 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা, এটাকে আমি নাম দিয়েছিলাম এক্স। যা খুশি থাকতে পারে, এ বি সি ডি, যা খুশি থাকতে পারে এক্স। এবং 50 থেকে 100 পর্যন্ত, মানে 50 to 100, 50 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার। 50 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মৌলিক সংখ্যার সংখ্যা, এই জায়গাটা ভালো করে বুঝবে। এটাকে আমি নাম দিয়েছিলাম ওয়াই। এইবার আমি কোশ্চেন জানতে চেয়েছিলাম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই? এক্স মাইনাস ওয়াই এর মান। যে কেউ এটা এই কোশ্চেনের আনসার করতে পারবে, যে কেউ এই কোশ্চেনের আনসার করতে পারবে, যারা 4-5 অব্দি পড়েছে তারাই পারবে। কিন্তু আমি তো হলে বসে সব একটা রেঞ্জ বলে দিয়েছিলাম যে কার থেকে কার মধ্যে কতটুকু প্রাইম নাম্বার আছে। ওইটা আমি পাশে আরেকবার লিখে দিচ্ছি, লিখে নাও। আমি যেরকম লিখছি ঠিক সেরকমই লিখো। 1 ড্যাশ দিয়ে লেখো 25, অ্যারো দিয়ে লেখো 9। তাহলে 1 থেকে 25, 9টা প্রাইম নাম্বার আছে। 25 to 50, 25 এখানটা ড্যাশ দাও আর এখানটা অ্যারো দাও 6। আর 50 to 100 এখানে হচ্ছে 10। তাহলে 9 + 6 এখানে 15। তাহলে 1 to 25, যেখানে এক্স এর ভ্যালু এখানে আসছে 9 + 6, দ্যাট ইজ 15। কোনো ডাউট নেই। আর ওয়াই এর ভ্যালু আসছে 10। তাহলে আমি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু জানতে চেয়েছিলাম। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 15 - 10, দ্যাট ইজ 5। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারলে 25 কি? 25 থেকে 50, 25 থেকে 50, 25 থেকে 50, 50।
বুঝতে পারলে ওয়াই লেখো, and যার যদি অসুবিধা হয় সে এন লেখো। ঠিক আছে, হ্যাঁ ওয়াই। সবাই বুঝতে পেরেছো? না বোঝার কোনো জায়গায় নেই এখানে। ঠিক আছে, আমি নেক্সট ম্যাথটায় চলে যাচ্ছি। নেক্সট হোমওয়ার্কে দেখো, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, আমি রোজ 10টা করে ম্যাথ করাবো, যদি ওই টাইমের মধ্যে সম্ভব হয়। টাইমটা একটা ফ্যাক্টর। টার্গেট থাকবে আমার 10টা করা। যদি বড় কিছু হয় তখন দেখা যাবে, আলাদা বিষয়। আর 10টা করে হোমওয়ার্ক দেবো। এইভাবে আমরা চলবো। আর যেখানে চ্যাপ্টার বোঝানোর বেসিক জায়গা বোঝানোর দরকার হবে সেদিন সেটা বোঝাবো। কেউ ক্লাস মিস করো না, এবং খাতা পেন নিয়ে না বসে শুধু শুনছি এরকম যেন কেউ করো না, তাহলে বেকার হয়ে যাবে ক্লাস। সেই জায়গাটা কেউ পৌঁছিও না। যা যা বলছি, যা যা লিখছি সব লেখো। এবার দেখো কোশ্চেন নাম্বার 2, 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে মানে লিস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার। 3 অঙ্কের সবচেয়ে ছোট ক্ষুদ্রতম আসতে পারে ওয়ার্ডটা। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এইটুকু যে আমি পেয়েছি, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আগের দিনে আমি বলেছিলাম লিস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, সেটা হচ্ছে 101। একদম এটা সাথে সাথে আমার মনে রাখতে হবে 101। 12 দিয়ে ডিভাইড করলে, এখানে এইটাই জানতে চেয়েছে কোশ্চেনে, যে এটা জানে, যেটা লিখেছি আমি 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 3 ডিজিট লিস্ট প্রাইম নাম্বার, যে জানে সে বাকিটুকু পারবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 12 দিয়ে ডিভাইড করলে, if we divide the 3 digit least prime number by 12, what will be the remainder? ইংরেজি বাংলা দুটোই আমি বলে দিচ্ছি। 12 দিয়ে ভাগ করলে, কোশ্চেন কি ছিল? ভাগশেষ হবে। তাহলে কি, if we divide list 3 digit prime number by 12, the remainder will be dash। এই হচ্ছে কোশ্চেনটা। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 101। এটাকে যদি আমি 12 দিয়ে ডিভাইড করার চেষ্টা করি, তাহলে আমার রিমাইন্ডার ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে 5। কেন? 12 8 are 96। 96 পর্যন্ত যাবে 101কে। 101কে 12 দিয়ে ডিভাইড করব, 96 পর্যন্ত যাবে, আর এখানে 5 ভাগশেষ হিসাবে থাকবে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারলে ওয়াই লেখো, যদি না বুঝতে পারো এন লেখো। এন পেলে আমি আরেকবার করাবো। শুনতে পেয়েছো কিন্তু বুঝতে পারোনি, এরকমটাই এন, মানে এন লিখবে, কিন্তু শুনতে পাইনি, তাহলে এখন তো হবে না, শুনতে হবে। শুনতে পারলে বুঝতে পারবে। ঠিক আছে, যারা যারা শুনতে পেয়েছো তারা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এই যে এখানে বললাম 3 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা, এটা 4 অঙ্কেরও হতে পারে। তার বেশি আর হওয়ার জায়গা নেই, আর হবে না তার বেশি। ঠিক আছে, তার বেশি আর হবে না, তার বেশি ভেবে লাভ নেই, তার বেশি মনেও রাখার প্রয়োজন নেই। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 ছিল n এর কোন মানের জন্য n, n+2, n+4 প্রত্যেকে মৌলিক সংখ্যা। ফর হোয়াট ভ্যালু অফ n, n এর কোন মানের জন্য n, n+2, n+4 প্রত্যেকেই মৌলিক। এই ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এ থেকে জেড পর্যন্ত যা খুশি হতে পারে, তুমি এখানে এন দিয়ে দেখো, যা খুশি দিয়ে দেখো, ওতে কিছু যায় আসে না, প্রত্যেকে মৌলিক সংখ্যা। ফর হোয়াট ভ্যালু অফ n, n+2 and n+4 will be prime, প্রত্যেকেই মৌলিক সংখ্যা হবে, will be prime। ওকে, এ তো নাম্বার, এ দেখার সাথে সাথেই আনসার, এসব ভাবার কিছু নেই, এইগুলোই ঠিক। 3, আমি যদি 3 নিই, নেক্সট নিচ্ছি 3+2, 3+2 5 প্রাইম নাম্বার, 3+4 7 প্রাইম নাম্বার।
প্রাইম নাম্বার স্টার্ট হচ্ছে কোথা থেকে? প্রাইম নাম্বার স্টার্ট হচ্ছে কোথা থেকে? প্রাইম নাম্বার স্টার্ট হচ্ছে 2 থেকে। প্রাইম নাম্বার স্টার্ট ফ্রম 2। হ্যাঁ, প্রাইম নাম্বার স্টার্ট ফ্রম 2। আচ্ছা, ইভেন প্রাইম নাম্বার, হোয়াট ইজ ইভেন প্রাইম নাম্বার? কে বলতে পারবে? জোড় মৌলিক সংখ্যা কোনটি? দেখি লিখে দাও দেখি। হ্যাঁ ঠিক, 2। হ্যাঁ সবাই 2 লিখছে। হ্যাঁ 2। জোড় মৌলিক সংখ্যা হলো 2। তাহলে এই যে কোশ্চেন নাম্বার 3, এটা বুঝতে কোনো অসুবিধা নেই, তাই তো? কোনো অসুবিধা নেই বুঝতে। আর এখানে কি থাকলো, এক্স না এন না এ না বি না সি না ডি, এসব ভেবে লাভ নেই। যা কিছু থাকতে পারে, ক থাকতে পারে, ক ক ক প্লাস 2, ক প্লাস 3, এরকম থাকতে পারে। আমি নেক্সট যাচ্ছি, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, এক্স একটি পূর্ণ সংখ্যা হলে ইফ এক্স বি, আচ্ছা পূর্ণ সংখ্যার ইংরেজি কে বলতে পারবে কি? কি ইন্টিজার নাম্বার বলার দরকার নেই, ইন্টিজার বললেই হবে। এক্স একটি পূর্ণ সংখ্যা হলে ইফ এক্স বি ইন্টিজার ফর হোয়াট ভ্যালু অফ এক্স, ইংলিশ টার্মগুলো জেনে রাখো। অন্যান্য অনেক পরীক্ষাও তো দিতে যেতে পারো, শুধু যে টেট দেবে, অন্য পরীক্ষায় আর থাকলেও দেবে না, এরকম তো না। ইংলিশ নামগুলো জেনে রাখো, এমন কঠিন কোনো ইংলিশ না যেটাকে আমি বুঝতে পারবো না। ফর হোয়াট ভ্যালু অফ এক্স, এক্স ইজ এ ইন্টিজার, প্রথমে হয়ে গেল এক্স ইজ অ্যান ইন্টিজার হয়ে গেল দাঁড়ি। এবার ফর হোয়াট ভ্যালু অফ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 33, এক্স স্কোয়ার মাইনাস 31, এক্স স্কোয়ার মাইনাস 29 আর প্রাইম নাম্বার। প্রিপারেশন নেবে একটাই, যাতে সব পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। ম্যাথ সব পরীক্ষায় এই ম্যাথই থাকে। এখন যদি তুমি ক্যাট দিতে যাও, তার ম্যাথ আবার একটু আলাদা। ক্যাট মানে এমবিএ করার জন্য যে ক্যাট এক্সাম, সেই এক্সামের ম্যাথগুলো আরো হায়ার লেভেলের থাকে। সেটা ছাড়া মোটামুটি সব পরীক্ষার ম্যাথই সেম। এক্স একটি পূর্ণ সংখ্যা হলে এক্স এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস 33, এক্স স্কোয়ার মাইনাস 31, এক্স স্কোয়ার মাইনাস 29 মৌলিক সংখ্যা হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি 6 হয়, এক্স এর ভ্যালু যদি 6 হয়, 6 স্কোয়ার মাইনাস 33, তাহলে কত হচ্ছে? 36 minus 33, that is 3. 6 square minus 31, 6 square মানে 36, 36 minus 31, that is 5. 6 square minus 29, that is 36 minus 29, that is 7. তিনটেই মৌলিক সংখ্যা পেয়ে গেছি। দেখো এখানে এই এক্স স্কোয়ার মাইনাস 33, এক্স স্কোয়ার মাইনাস 31, এক্স স্কোয়ার মাইনাস 29 এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, অন্য সংখ্যা দিয়েও তো দিতে পারতো। এই যে 33 জায়গায় এমন কিছু সংখ্যা দিয়ে দিত যাতে যেটা আনসার আসছে সেটা মৌলিক সংখ্যা। তুমি এটা দিয়েই করেছো বলে এটা মনে রাখতে হবে এরকম কোনো জায়গা নেই। ম্যাথ মুখস্থ করবে না, টেকনিক গুলোকে মনে রাখবে, ম্যাথটাকে মুখস্থ করবে না। টেকনিক যদি ভালো করে বোঝো, কিছুই মুখস্থ করতে হবে না। তাহলে এই জায়গাটা এক্স স্কোয়ার মাইনাস 33 আছে, অন্য কিছু থাকতে পারতো। ঠিক আছে, তাহলে টাইপটা এরকম। হ্যাঁ, কেন 6 নেবো? হ্যাঁ, অন্য কিছু নিয়ে কি হবে সেটা আগে দেখো। এই যে কেন 6 নেব, একদম ঠিক কথা। প্রথমে কি করে বুঝবো? আমি এই 33, 31, 29 এই নাম্বারগুলোকে দেখে আমি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যাব। এই মেথডটাকে নাম বলছে ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এরর, এই মেথডটার নাম ট্রায়াল অ্যান্ড এরর। ট্রাই করব, দিয়ে দেখবো ঠিক হচ্ছে কিনা, এরর হলে নেক্সটটা ট্রাই করব। বুঝতে পেরেছো? কিছু কিছু ম্যাথ তোমাকে অপশনে যেতে হবে, অপশন দেখে করতে হবে কিছু কিছু ম্যাথ। কোনো নিয়ম নেই এর, এই ম্যাথের কোনো নিয়ম নেই, অপশন বেসড ম্যাথ।
এই ধরনের ম্যাথকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে এই ম্যাথ করতে হয়। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি 2 হচ্ছে ফার্স্ট প্রাইম নাম্বার, তুমি 2 দিয়ে দেখলে না 2 তো করাই যাচ্ছে না, 32 থেকে মাইনাস, ক্যান্সেল, কিছু করা যাচ্ছে? 2, 3, 4, 5 এখানে কাউকেই করা যাচ্ছে না, 5ও করা যাচ্ছে না, 6 প্রথম করা যাচ্ছে, 6 স্কোয়ার হচ্ছে 36। ফার্স্ট এভাবে বুঝবো। হ্যাঁ, হ্যাঁ, আমি তাকে মাইনাস করতে পারি যাতে। আর হ্যাঁ 7 নিয়ে দেখতে হবে, ওই যে বললাম ট্রায়াল অ্যান্ড এরর। হ্যাঁ, হ্যাঁ, এটার নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আমি ট্রাই করছি, আমার এরর আসছে, আমি নেক্সট অপশনে যাচ্ছি। বুঝেছো এই মেথডের নাম কি বললাম? ট্রায়াল অ্যান্ড এরর। এটা এই নামটা মনে রাখতে হবে, কোথাও কোথাও এই ধরনের কোশ্চেন আসতে পারে কোন হ্যাঁ, 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 ঠিক, ঠিক বলেছো। দাঁড়াও, হ্যাঁ, দাঁড়াও, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নিই, কোনো কারণে মনে হচ্ছে স্ক্রিন শেয়ারিংটা অফ হয়েছে। 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ। 5 এর কোশ্চেনটা দেখো, 5 এর কোশ্চেন কি আছে? 5 এর কোশ্চেন আছে, তিনটি মৌলিক সংখ্যার যোগফল 100, সাম অফ 3 প্রাইম নাম্বারস ইজ 100। তোমরা কি সবাই লিখছো তো? যে লিখবে না সেই বকবে। তিনটি মৌলিক সংখ্যার যোগফল, ভাবছে আমার কাছে রয়েছে আমি তাও লিখছি না, সেই ভুগবে। একদম প্রিপারেশন হয়ে যাবে যদি কেউ লেখো। তিনটি মৌলিক সংখ্যার যোগফল 100, মানে সাম অফ 3 প্রাইম নাম্বার ইজ 100। আমি আমার স্ক্রিনে যা দেখতে পাচ্ছ লেখো, ভাবো ওটা নেই তোমার কাছে। স্ক্রিনে যা দেখতে পাচ্ছ লেখো যদি প্রিপারেশন নিতে চাও। স্ক্রিনে যা দেখছো তাই লেখো যদি ভাবো যে প্রিপারেশন নেব। যদি মনে করো প্রিপারেশন নেব, স্ক্রিনে যা দেখছো তাই লেখো, তাহলে দেখবে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। ঠিক আছে? তিনটি মৌলিক সংখ্যার যোগফল 100। যদি যদি একটি সংখ্যা, যদি একটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে, এই জায়গাটা কিন্তু অনেক কিছু বোঝার আছে আমি বলছি। যদি একটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 36 বেশি হয়, তবে তিনটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা, তবে একটি সংখ্যা হলো, তবে একটি সংখ্যা হলো, দেখো এখানে অপশন আছে, অপশন এ হচ্ছে 31, বি হচ্ছে 37, সি হচ্ছে 29, আর ডি হচ্ছে 23। চারটি অপশন এখানে আছে। খুব ভালো করে কোশ্চেনটাকে দেখো। আর আমি তো বলেছি যে প্রতিটা ওয়ার্ডের মিনিং যদি বোঝা যায় তাহলে আনসার বোঝা যাবে। আনসার কিভাবে বোঝা যাবে? যদি প্রতিটা ওয়ার্ডের মিনিং বোঝা যায়। দেখো তিনটি মৌলিক সংখ্যার যোগফল 100, যদি একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা বলেছে না, তাহলে এখানে সংখ্যা তো আছে তিনটে, এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে, তিনটে নাম্বার অ্যাড করে আমার 100 হয়েছে। যে কোনো একটা সংখ্যা, এখানে যে একটি সংখ্যা লিখেছে না, মানে যে কোনো একটি সংখ্যা, একটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 36 বেশি। দেখো আমি তো এরকম করতে পারি, একটা সংখ্যাকে আমি এক্স ধরলাম, আর একটাকে আমি কি ধরবো তাহলে? যদি এই একটি সংখ্যাকে আমি এক্স ধরি তাহলে অপর সংখ্যাটা কি হবে? কে বলতে পারবে? এক্স প্লাস 36। আর আরেকটা সংখ্যার সাথে এক্স এর কোনো রিলেশন নেই, কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে, আমি জানি না, তাহলে ওই সংখ্যাটাকে আমি কি নেবো? ওয়াই নেবো। এটুকু ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার?
এইটুকু ক্লিয়ার। তাহলে এবার কি এই তিনটের যোগ করলে কত হবে? 100। এখানে আমি কি পাচ্ছি? দুটো এক্স যোগ করলে কি হয়? 2x, আর একটা ওয়াই আছে। 36 কে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, 100 মাইনাস 36। তাহলে এখানে কি আসছে? 2x প্লাস ওয়াই হচ্ছে 64। দেখো আবার সেই ট্রায়ালের মধ্যে চলে গেল। এবার অপশনে চলে যাবো আমি। এই অবস্থা, এই এতটুকু করার পর আমার কাছে কিন্তু আর কিছু করার নেই। যা ইনফরমেশন এখানে দেওয়া আছে সেই ইনফরমেশন থেকে এইটুকু করার পর আর কিচ্ছু করার নেই। তুমি যদি এখান থেকে ভাবো যে হ্যাঁ 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, সারাদিন রাত সময় চলে যাবে, তাহলে তখন আমি কি করবো? দেখছি না আমার তো আর কিছু করার নেই। তার মানে কোশ্চেনটা এরকম দিয়েছে, আমাকে অপশন চুজ করতে হবে, অপশন নিয়ে ট্রায়াল এররে যেতে হবে। ফার্স্ট টাইম অপশন আছে 31, 31 আমি পুট করে দেখি হচ্ছে নাকি। 2 মাল্টিপল 31, আর আমাকে কি বলেছে? তিনটেই কিন্তু মৌলিক সংখ্যা। খুব ভালো করে বোঝো। আমি তার মানে এক্স যেটা হবে সেটা মৌলিক সংখ্যা হবে, ওয়াই যেটা হবে সেটাও মৌলিক সংখ্যা হবে, আর অপশনে এখানে এইগুলো আছে। ফার্স্ট আমি 31 কে নিই, ফার্স্ট আমি 31 কে নিই, 31 কে নিয়ে এখানে পুট করি। আর আমাদের প্রথম মৌলিক সংখ্যা কি আছে? 5 এর দাগে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা 6 এর সাথে লিখে ফেলেছিলাম, ওইটা ঠিকই বলেছো। আহ, আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ 31টা কমন আছে না, আমি ওই অপশনটাকে নিয়ে নিয়েছিলাম, 6 এর অপশনটাকে আমি নিয়ে নিয়েছিলাম। দাঁড়াও, ঠিকই বলেছো, ঠিকই খেয়াল করে দিয়েছো তুমি। এতে আছে 17, বিতে আছে 43, সিতে আছে 29, আর ডিতে আছে 31। হ্যাঁ, তাহলে আমি প্রথমে 17কে নিই। 17 দুগুণে 34, 34-এর সাথে কোনো মৌলিক সংখ্যা অ্যাড করলে 64 পর হচ্ছে। 34 মানে বাকি হচ্ছে 30, হচ্ছে না? হচ্ছে। দেখো যদি আমি প্রথমে 17 নিই, ভালো করে বোঝো ওই জায়গাটা, যদি এক্স এর জায়গায় 17 নিই, 17 দুগুণে 34, 34 প্লাস কত করলে 64 হবে? 34 প্লাস 30 করতে হবে, তবে 64 হবে। তাহলে 30 তো মৌলিক সংখ্যা না, তাহলে হলো না, 17 ক্যান্সেল। ঠিক আছে, ফার্স্ট যে অপশনটা আমি, আচ্ছা এই অবধি বোঝা গেছে তো? 2x প্লাস ওয়াই ইকুয়াল 64। এইবার আমি দেখছি এইটুকু করার পর আমার কাছে আর কিছু করার নেই, কারণ সেরকম কোনো ইনফরমেশন নেই যে আমি এরপরে আর কিছু করব। তখন আমাকে অপশনে চলে যেতে হবে। অপশন আমি যাব, অপশন ফার্স্ট অপশন আছে আমার 17। 17 আমি এক্স এর জায়গায় বসাই, বসিয়ে দেখি যে 64 আনা যায় কিনা। 17 দুগুণে 34, 34-এর সাথে কত যোগ করলে 64 হবে? 34-এর সাথে কত যোগ করলে 64 হবে? 30। তাহলে এটা হবে না, 30, 30 তো, হ্যাঁ 30 তো হলো না, মৌলিক সংখ্যা না 30। তার মানে 17টাও হলো না, তাই না? বোঝা গেছে? 17টাও যে হলো না সেটা বোঝা গেছে। এইবার নেক্সট হলো 43। 43-কে 2 দিয়ে গুণ করলে 64 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 43 হলো না, থাকছে 29। 29-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে কত? 58 প্লাস কত করতে হবে? 6, হলো না? তাহলে এবার থাকছে 31। 31 হলে 62 প্লাস 2 ইকুয়াল টু 64। তাহলে 31ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। তাহলে আনসার আসলো আমাদের 31। তাহলে এখানে লিখবে y অবলিক n অবলিক r, বুঝলে y, না বুঝলে n, রিপিট করতে হলে r। একটা r এসেছে। খুব ভালো করে শুনবে তবে বুঝবে, কিন্তু খাতা পেন নিয়ে বসবে, ভালো করে শুনবে, অন্যদিকে অন্য কথা শুনলে কিন্তু বুঝতে পারবে না। আর একবার যদি বুঝে যাও তাহলে জীবনে ভুলতে পারবে না। এটা অপশন ছাড়া করা মুশকিল, করা যাবে না।
এটা ট্রায়াল এর মেথডে যেতে হবে, অপশন ছাড়া ট্রায়াল এর মেথড। কাকে নিয়ে ট্রাই করবো? এই চারটে অপশনকে নিয়ে আমাকে ট্রাই করতে হবে। আমি তো অন্য কিছু নিয়ে অপশন ট্রাই করবো না। 17 দিয়ে 17 পরে আমি 19 দিয়ে 20 দিয়ে 21 দিয়ে ট্রাই করবো না, কারণ সে তো আনসারে নেই। ওই জন্য এটা ওই অপশন টেস্টেই যেতে হবে। এটা আমি কি করবো, এখানে এই অপশন বসিয়ে বসিয়ে দেখবো যে কিভাবে হচ্ছে। এখানে 17 বসাবো, 17 দুগুণে 34, 34 সাথে 30 অ্যাড করলে 64 পড়ে, কিন্তু ওয়াইটা আমাকে মৌলিক সংখ্যা হতে হবে, 30 মৌলিক সংখ্যা নয়, তাহলে হলো না 17। 43, 43 দুগুণে 86, এই 64 থেকে বড় হয়ে যাচ্ছে, হয় না। 29, 29 দুগুণে 58, 58 সাথে 6 যোগ করলে 64, তাই 6টা মৌলিক সংখ্যা নেই, তাহলে 29 হলো না। 31 দুগুণে 62, 62 এর সাথে 2 অ্যাড করলে 64, তাহলে 31 নিয়েছিলাম মৌলিক, 2 নিয়েছিলাম মৌলিক, তাহলে অ্যান্সার এসে গেল 31। কোশ্চেন 6, x plus y plus z that is equal to 38, আর x y z প্রত্যেকই মৌলিক সংখ্যা। লেখো, সবাই লেখো, আর প্রিপারেশন নিতে হবে না, এখানেই হয়ে যাবে। x y z সকলেই মৌলিক। ঠিক আছে, x এর সর্বনিম্ন মান, x এর সর্বনিম্ন মান, এখানে অপশন টেস্টে যেতে হবে আমাকে। 31, 37, তারপরে অপশনটা আছে, কত আছে, 29 আর 23, সিতে আছে 29, ডিতে আছে 23। অপশনে চলে যাও। দেখো এটা জেড, আমি যদি এই অপশনটা নিই প্রথমে, 31 প্লাস 2 প্লাস 5 38, বি অপশন নিয়ে কি 38 করা যাচ্ছে? কেন করা যাচ্ছে না? সহজেই বোঝা যাচ্ছে। 37, আর তাহলে বাকিগুলো আমি কি নেব? 37 এর সাথে 1 অ্যাড করলে 38, তো 1 তো মৌলিক না, তাহলে আর তো তাহলে 0 নিতে হয়, 0 তো মৌলিক না, তাহলে 37 হলো না। 29, 29 38 এর ডিফারেন্স কত? 9, তাহলে এই দুটো মিলে আমাকে 9 হতে হবে। আমি যদি x কে 29 নিই, তাহলে বাকি দুটো মিলে আমাকে 9 হতে হবে। এমন কোনো মৌলিক সংখ্যা আছে যে দুটো যোগফল 9? এই জায়গাটা সবাই বুঝেছো? 7 আর 2, ঠিক বলেছে। তাহলে আমি 29টা লিখি এখানে, 29 প্লাস 7 প্লাস 2 ইকুয়াল টু 38। এবার তাহলে এইটা নেওয়া গেল, 31 নেওয়া গেল, এবার 23 নিয়ে দেখি। 23 যদি নিই, বাকি থাকছে আমার 15 38 হতে গেলে, তাহলে আর কি কি নিলে, কোন কোন মৌলিক সংখ্যা দুটো নিলে যোগ করলে 15 হবে? দুই প্লাস 13 38, তাহলে x এর সর্বনিম্ন মান কোনটা হলো? x কোথায় কোথায় আছে? এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। সকলেই বুঝতে পারছো আনসার কি হবে? কোনো কনফিউশন আছে এটাতে? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো, এটা যদি কোনো কনফিউশন থাকে। হ্যাঁ, না তুমি কি করে বুঝবে বাকি? হ্যাঁ, শুধু এই এই পজিশনটায়, এই পজিশনটায় ভ্যালুটা সর্বনিম্ন হবে, বাকিগুলো দেখবো না। এই পজিশনের ভ্যালুটা সব থেকে কম কোনটায়, কোনটা দিলে হচ্ছে। এখানে যদি 38 এর জায়গায় অন্য কিছু থাকতো, হ্যাঁ, দেখা গেল যে 31 দিলে সর্বনিম্ন হচ্ছে,
বুঝেছো? ওয়াই জেড কেন, এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার থাকলেও একই ভাবে হতো। লেটার নিয়ে কোনো কনফিউশন করতে যেও না। এম এন এ বি সি ডি ক খ গ ঘ যা কিছু থাকতে পারতো, কারোর নামও থাকতে পারতো। ওইসব নিয়ে একদমই ভাববেই না, ওরকম কোনো কনফিউশন আনবেই না। এখানে যা দেখতে পাচ্ছ সেটা নিয়ে ভাববো। এইখানে, এখানে যা দেখতে পাচ্ছি এখানে সেটা দেখতে পাচ্ছি। এখানে যা দেখতে পাচ্ছি তাই, এখানে যদি একটা স্টার থাকতো এখানে তাহলে স্টার থাকতো। স্টারের সর্বনিম্ন মান কত? হ্যাঁ বলো। কেন করবে কেন? কি যুক্তিতে, কি ভাবনা চিন্তা করে করবে? এটা কি সেরকম কিছু এসেছে? হ্যাঁ, এক্স ওয়াই জেড তিনটে আলাদা আলাদা নাম্বার, প্রত্যেকেই প্রাইম নাম্বার। এখানে তার সাথে এক্স এর সাথে ওয়াই এর কি রিলেশন আছে সেটা তোমার তো জানতে চাওয়া হয়নি। তুমি সেটা ভাববে কেন? যা এখানে ভাবাইনি সেটা ভাবতে যাবে কেন? এক্স ওয়াই জেড সবাই প্রাইম, তাদের সাথে কার সাথে কি রিলেশন আছে সেটা তো এখানে কখনোই বলেনি। যা নেই তা নিয়ে ভাববো না, যা দেখতে পাচ্ছি যা আছে সেটা নিয়ে ভাববো। কি আমার কথা কি বুঝতে পারছো? যা দেখবে সেটুকু নিয়েই ভাববে। ম্যাথ কিন্তু ভীষণ ইজি একটা সাবজেক্ট, কিন্তু ভাবনা চিন্তাকে তোমাকে ফিল্টার করতে হবে। ভাবনা চিন্তাকে যদি তুমি ফিল্টার করতে পারো তবেই কিন্তু ম্যাথ ইজি, এবং রিয়েলি একটা ইজিয়েস্ট সাবজেক্ট এটা। সারা বছরই প্রিপারেশন থাকে, এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়ে না। পরীক্ষার আগে ম্যাথ বই নিয়ে যারা মুখস্থ করবে তারা কোনোদিনও ম্যাথ পারবে না, কারণ তারা সারা বছর প্রিপারেশন নেয়নি তাই। মানে প্রিপারেশন না নেওয়ার পেছনে যুক্তি হচ্ছে সে বোঝেনি। না বুঝলেই মুখস্থ, আর মুখস্থ মানেই ভুলে যাওয়া, যেটা ম্যাথে চলে না। ম্যাথে বুঝতেই হবে তোমাকে, নাহলে ম্যাথ ছেড়ে দিতে হবে। তাহলে এটার আনসার হয়ে গেল। এবার আমি 7-এ যাচ্ছি। হ্যাঁ, ওখানে একজন আবার দেখো দিয়েছে সর্বোচ্চ 31, এই আগের কোশ্চেনটায় সর্বনিম্ন বাদ দিয়ে যদি সর্বোচ্চ থাকতো। এই সর্বনিম্ন না লিখে যদি কোশ্চেনটা সর্বোচ্চ হতো তাহলে তখন 31 আনসার হতো। 7 দেখো, এক্স হলো 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। এতটুকু শোনো, তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। কোশ্চেন না পেই পুরোটা পড়বে না। ম্যাক্সিমাম জন আমরা তাই করি, যে কোশ্চেন পেই সবটা পড়ে ফেলি, সবটা পড়বে না। দেখো আমি লিখছি, ও পুরোটা একসাথে লিখছি না, কিন্তু অল্প অল্প করে লিখছি। এই জন্যই প্রত্যেকে বললাম লেখো। অল্প আগে পড়ো, অল্প পড়ে সেইটুকু বোঝো, তারপর নেক্সট স্টেপে যাও। এই স্টেপটাতে যদি কোনো কনফিউশন থাকে তাহলে তুমি নেক্সট স্টেপও বুঝতে পারবে না। এখানে যদি কনফিউশন ক্লিয়ার হয় তবে নেক্সট স্টেপ বুঝতে পারবে। আমি এখানে যা দিয়েছি আমি আগে সেটা বুঝি, দেখি আমি এটা আমি কি বুঝতে পারছি। এই যে ওয়ার্ডগুলো দিয়েছি ওয়ার্ডগুলোর কি মিনিং আমি জানি। যদি এটা বুঝতে পারি তবে আমি নেক্সটে যাবো। এক্স হলো 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। এতটুকু কি মানে আমার কাছে ক্লিয়ার? ওয়াই আর এন লেখো। আনসার কি হবে বলো তো? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কি হবে? এটাই যদি থাকে কোশ্চেন তাহলে কি হবে? 97। তাহলে আমি এটুকু বুঝে গেছি, এইটুকু আমার কাছে বুঝে গেছি, তবে আমি নেক্সট স্টেপে যাবো। আচ্ছা, তোমাদের এই মাঝখানে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, তোমাদের ক্লাস করছো বুঝতে পারছো তো সবাই, আর ভালো লাগছে ক্লাস? মানে শেখা যাচ্ছে কিছু? ওই যে বইগুলো, বইগুলো জোগাড় করতে বলেছেন, বইগুলো জোগাড় করেছো? কে জোগাড়, হ্যাঁ হ্যাঁ, কে জোগাড়, কে কে জোগাড় করেছো বলো দেখি। হ্যাঁ, বইগুলো দেখতে পেয়েছো, নাম দেখতে পেয়েছো আমার? হ্যাঁ, আর বইগুলো শুধু নিয়ে রেখে দাওনি তো?
মানে নাড়াচাড়া করছো, বইগুলোর পাতাগুলো ভাঁজ টাজ হচ্ছে, এরকম কিছু হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এরকম হতে হবে, নাহলে কিন্তু বইগুলো নিয়ে আসা বেকার। আমার অনেক বই আছে, বইগুলো আমার বোঝা হয়ে গেছে, তাহলে আর হবে না। ঠিক আছে, তাহলে এক্স হলো 2 অঙ্কের মৌলিক সংখ্যা, ঠিক আছে, এতটুকু আমি বুঝতে পেরেছি। আমি নেক্সট লাইনে যাচ্ছি। এক্স কে 11 দিয়ে, এক্স কে 11 দিয়ে ভাগ করলে, এক্স কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে, এটা সবাই পারবে। কি সবাই পারবে তো? 97 কে 11 দিয়ে ডিভাইড করছি, এটা প্রত্যেকেই পারবে। কি হবে অ্যান্সার? হ্যাঁ, তাহলে কি 8 বার যাবে, তাহলে এখানে মাইনাস করলে 9 হবে। ইজি একটা কোশ্চেন, এখানে ভাবার কিছু নেই। এবার কোশ্চেন নাম্বার আমি 8-এ চলে যাই। 100 পর্যন্ত সব মৌলিক সংখ্যাকে গুণ করলে, আচ্ছা, এর বেশি আর লিখবো না, লেখো, প্রত্যেকে লেখো, আমিও তো লিখছি, তোমরাও লেখো। 100 পর্যন্ত, পরিশ্রম না করতে পারলে কোথাও চান্স পাবে না। 100 পর্যন্ত সব মৌলিক সংখ্যাকে গুণ করলে, এইটুকু লিখেছি, এইটুকু লিখিয়ে আমাকে ভাবতে হবে 100 পর্যন্ত সব মৌলিক সংখ্যা কি আমি জানি। কাজে লাগুক কি না লাগুক পরের বিষয়, আগে কোশ্চেনের মিনিংটা আমি বুঝতে পারছি নাকি আগে দেখি। 100 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে সেটা কি আমি জানি? লেখো তো দেখি কে কে জানো। 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে অনেকেই জানো, লিখছো হ্যাঁ জানি, ঠিক আছে। তাহলে 100 পর্যন্ত সব মৌলিক সংখ্যাকে গুণ করলে গুণফলের এককের অঙ্ক, গুণফলের এককের অঙ্ক, এককের অঙ্ক কি হবে, এইটা হচ্ছে কোশ্চেন। তাহলে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বলতে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। একজন আনসার লিখে শূন্য হবে, শূন্য তো নেই, শূন্য দিয়ে গুণ করলে শূন্য হওয়ার প্রশ্ন আসে, শূন্য তো নেই, শূন্য তো মৌলিক সংখ্যার মধ্যেই নেই, তো শূন্য হওয়ার প্রশ্ন আসছে কি করে? শূন্য দিয়ে আগের দিন ক্লাস আমি বলেছিলাম না, শূন্য থাকলে, শূন্য দিয়ে গুণ করলেই তবে তো শূন্য হওয়ার প্রশ্ন আসে, মৌলিক সংখ্যার মধ্যে তো কোনো শূন্যই নেই। 2 আর 5 ছাড়া, হ্যাঁ ঠিক, একদম ঠিক, ওটা আমি পরের স্টেপে আসছিলাম। এই স্টেপটাই কি বলেছি, এখানে কোনো জিরো নেই, ঠিক আছে, এখানে কোনো জিরো নেই, নেই তো, এখানে কোনো জিরো নেই, কিন্তু এমন একটা জিনিস আছে যারা থাকলেই তাদের গুণফল জিরো এসে যাবে। তারা কারা? তারা হচ্ছে এই দুটো সংখ্যা, হ্যাঁ, তারা হচ্ছে 2 আর 5, 2 আর 5 গুণ করলে এককের ঘরে শূন্য আসে। তাহলে এই যে এই দুটো গুণ করে যখন শূন্য এসে গেছে, তাহলে বাকি যা খুশি থাক সব শূন্যই আমার আসবে। এখানে একটা জিনিস বলো তো, যদি আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করে এরকম করতাম, 100 পর্যন্ত, 100 পর্যন্ত সব বিজোড়, 100 পর্যন্ত সব বিজোড় মৌলিক সংখ্যাকে, তাহলে আনসার কি হতো? ঠিক, তাহলে কিন্তু এই বিজোড় যদি থাকতো আনসার কিন্তু হতো 5। কেন? 5-এর টেবিল দেখো, 5-এর নামটা দেখো, সবই লাস্টে ইউনিট ডিজিটে 5 আছে।
কারোর কোনো কনফিউশন আছে এটাতে? দশকের অঙ্ক চাইলে খুব মুশকিল। দশকের অঙ্ক চাইলে সব গুণ করে দেখতে হবে। দশকের অঙ্ক তো কেউ চাইবে না, সব নাম্বারগুলো নিয়ে গুণ গুণ করে দেখতে হবে। এবার আমি পরেরটায় যাচ্ছি, 9। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে এই বিজোড়টাকে দেখবে না, ঠিক আছে? বিজোড়টাকে না দেখে যেটা রেড দিয়ে লেখা আছে সেটা আগে দেখো। 100 পর্যন্ত সব মৌলিক সংখ্যাকে গুণ করলে গুণফলের এককের অঙ্ক। সব মৌলিক সংখ্যা গুলো হচ্ছে এগুলো। এদের মধ্যে 2 আর 5 আছে, 2 আর 5 কে গুণ করলে এককের ঘরে শূন্য এসে যায়। তাহলে এই এককের ঘরে শূন্য আছে এমন একটা সংখ্যা তুমি নাও। ধরো 200, ধরো 230। এটাকে তুমি 230 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করো, এককের ঘরে দেখো শূন্য আসবে। ধরো 500, 500 কে তুমি 8 দিয়ে মাল্টিপ্লাই করো, এককের ঘরে শূন্য আসবে। শূন্য এসে গেছে মানে একবার, তাকে যতই গুণ করে এককের ঘরে সবসময় শূন্যই আসবে। কিন্তু যদি কোশ্চেনটা পাল্টিয়ে বলে দেয় 100 পর্যন্ত সব বিজোড় মৌলিক সংখ্যাকে, বিজোড় মৌলিক সংখ্যা যেই নিচ্ছি তখন 2টা বাদ হয়ে যাচ্ছে, তখন 3 থেকে স্টার্ট হচ্ছে। 3 থেকে যে স্টার্ট হচ্ছে, মাঝে একটা সংখ্যা আছে 5। 5 থাকলেই এককের ঘরে সবসময় 5 হবে। 5-এর নামটা দেখো, সমস্ত এককের ঘরে 5 আছে। তাহলে 5-এর পাওয়ার যাই করি না কেন, 5-এর পাওয়ার যাই করি না কেন, এককের ঘরে 5 আসবে। 5-এর পাওয়ার আমি যাই করি না কেন, এককের ঘরে কিন্তু 5 আসবে। পাওয়ার যাই বাড়াই না কেন, ধরে এত বড় পাওয়ার 5-এর, এককের ঘরে কিন্তু 5ই আসছে। আচ্ছা বলতো, আর কোন সংখ্যা থাকলে তার পাওয়ার ওই সংখ্যাই আসবে 5 ছাড়া? আর ইউনিট ডিজিটে বলো, মানে এককের ঘরে কি থাকলে তার পাওয়ার যাই করি না কেন সেটাই আসবে। ওয়ান ফাইভ সিক্স পেয়েছি, 0 হবে। তাহলে 0 1 0 1 5 6, এই 4টে নাম্বার পেয়েছি। 4 হবে, দেখো তো 4 হবে কিনা। 4-এর পাওয়ার 1 করলে 4 হবে, 4-এর পাওয়ার যে 2 করবো 16, 6 এসে যাবে, হলো না। তাহলে এই কটা নাম্বার হচ্ছে, আর কেউ হচ্ছে? আর কেউ হচ্ছে না। 7 হচ্ছে না, 8 হচ্ছে না, 9 হচ্ছে না। আচ্ছা, 0 to 9 এই কটাই নাম্বার নিয়ে দেখবো। তাহলে এইটা বোঝা গেছে, তাই তো? এইটা বোঝা গেছে। এবারে পরেরটাই যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এ আছে, 2 সংখ্যার কতগুলো মৌলিক সংখ্যা পাবো যাদের অঙ্কগুলো বিপরীত ক্রমে লিখলেও তারা মৌলিক সংখ্যা হবে? 2, 8 নাম্বার কোশ্চেনের অপশনে 0 দেওয়া নেই, প্রথমে একটা 0 করে দাও। 1 যেটা আছে সেটাকে 0 করে নাও। কিংবা কোশ্চেনটাকে ওই সবের ওখানটা বিজোড় করে নাও, তাহলে অপশনটা 5 এসে যাবে। যে কোনো একটা চেঞ্জ করো। 2 সংখ্যার কতগুলি মৌলিক সংখ্যা পাবো, 2 সংখ্যার কতগুলি মৌলিক সংখ্যা পাবো যাদের অঙ্কগুলো বিপরীত ক্রমে লিখলেও, প্রতিটা ওয়ার্ডের মানে বুঝবে, বিপরীত ক্রমে লিখলেও তারা মৌলিক সংখ্যা।
আচ্ছা লেখো, লিখে ফেলো দেখি আনসারটা, আনসারগুলো সংখ্যাগুলো কি কি হবে তারা লেখো। মৌলিক সংখ্যা, হ্যাঁ 11, 11কে উল্টে লিখলে 11, তারপরে কত হবে? 13, 31, তারপরে কত হবে? 17, 17কে 71, তারপর কত হবে? 31 তো পেয়ে গেছি, 31 পেয়ে গেছি, 37, 73, আর কি? আর 79, 97, হ্যাঁ হ্যাঁ 71 পেয়ে গেছি, 71 পেয়ে গেছি। হ্যাঁ, আর কিছু হচ্ছে? 73 পেয়ে গেছি, এই যে। হ্যাঁ, কত? 19, 19, 19 উল্টে 91, 91 তো হবে না। কেউ একজন আনমিউট আছো, মিউট করে নাও। তাহলে এখানে কটা নাম্বার আসছে? 1, 2, 95, 5 তো হবেই না, শুধু 5ই হয়, 5 আছে শুধু 5ই হয় এরকম। আর কিছু হবে? তাহলে কটা নাম্বার হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কটা নাম্বার হচ্ছে? 9টা, হ্যাঁ ঠিক 9টা। ঠিক আছে, এটা কি কোনো কনফিউশন আছে কাউরির? ঠিক আছে, টেনে চলে যাই। নাম্বার 10, দেখো এক্স হলো 3-এর থেকে বড় মৌলিক সংখ্যা। এক্স হলো 3 থেকে বড় মৌলিক সংখ্যা। এক্স হলো 3 এর থেকে বড় মৌলিক সংখ্যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 3 এর থেকে বড় মৌলিক সংখ্যা কি কি? 3 এর থেকে বড় মৌলিক সংখ্যা কি কি জানি আমরা? 5, 7, অনেক আছে। হ্যাঁ, তবে জানি। এবার এক্স স্কোয়ারকে 24 দিয়ে ভাগ করলে, এক্স স্কোয়ারকে 24 দিয়ে ভাগ করলে সর্বদা ভাগশেষ, সর্বদা ভাগশেষ হবে কি হবে? দেখো 3-এর থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 5, 5 স্কোয়ার মানে কত? 25, 5 স্কোয়ার হচ্ছে 25, 25কে যখন তুমি ডিভাইড করবে 24 দিয়ে, 24 দিয়ে যখন 25কে ডিভাইড করবে, রিমাইন্ডার থাকবে 1। আচ্ছা 7 স্কোয়ার হচ্ছে 49, 24 দিয়ে যখন 49কে ডিভাইড করবে, 24 দুগুণে 48, 1, সব ক্ষেত্রে দেখো 1 থেকে যাচ্ছে। করে দেখো, এটা বেশ ভালো জিনিস, এটা জেনে রাখতে হবে। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু অনেক রকম ভাবে হতে পারতো। দেখো এইটুকু কি বোঝা গেছে? তারপরে তাহলে নেক্সট কোশ্চেনটা যাবো। কোশ্চেনটা যদি এরকম থাকতো যে x² - 1 কে 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে? কি হবে? 0 হবে, 0। আচ্ছা এখানে যদি 24 না হয় 12 হতো তাহলে কি হতো? আচ্ছা আমি শুধু হ্যাঁ, কেন 2 হবে কেন? আচ্ছা যদি 12 না হয় 6 হতো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। 24 উৎপাদক কি কি?
তাহলে সব ক্ষেত্রে কি ওয়ান হচ্ছে দেখো তো। সব এখানে অপশন আছে একটা 3-এর থেকে বড়, তাহলে কোনগুলোকে নেব? দেখো 4 দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে কি নাকি? 25কে 4 দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে? হচ্ছে। 6 দিয়ে ভাগ করলে হচ্ছে? 25কে 6 দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে? তাহলে কতগুলো কোশ্চেন এখানে পেয়ে গেলে? বোঝা গেল? কোনো কনফিউশন আছে? এই যে 3টা কোশ্চেন আমরা আজকে ডিসকাস করলাম, এখানে কি কোনো কনফিউশন আছে কারোর? কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো। দেখো, করো করো করে দেখো, করে দেখো, করো, পাশে যেখানে খাতা পেন আছে সেখানে করে দেখো কি হচ্ছে, দেখো না। তাহলে এই যে যেগুলো আমি ইয়েলো করে দিয়েছি, এতগুলো সবগুলোকে দিয়ে ভাগ করলে। আচ্ছা আগে 10টা দেখে নিই। 10-এ কি কারোর কনফিউশন আছে? 10-এ কারোর কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো। কোনটা? হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করো, নিজে করো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করো, মানে 25 মাইনাস ওয়ান মানে 24। 24কে 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করো, খাতায় লেখো, খাতায় লেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হচ্ছে, না লিখলে হবে না। 25 মাইনাস ওয়ান 24, 24 দিয়ে ভাগ করলে, 24কে 24 দিয়ে ভাগ করলে জিরো হয়, ভাগশেষ। এটা মাইনাস ওয়ান হচ্ছে 48, 48কে 24 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার জিরো হয়। হুম, তাহলে এখানে কোনো কনফিউশন নেই, তাই তো? 9-এর কোশ্চেনটা যে 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 বা যারা বুঝতে পারোনি, কোশ্চেনটাকে ভালো করে পড়ো। কোশ্চেনটা বুঝেছি কিনা তারপরে দেখো, তারপরে সলিউশন দিকে দেখবে। কোশ্চেনের সমস্ত ওয়ার্ড কি আমার জানা, কোশ্চেনের সবকটা ওয়ার্ডের মিনিং কি আমি জানি, সেটা আগে দেখো, তারপর অন্য দিকে দেখবে। কোশ্চেনের মিনিং যদি জানো তাহলে দেখো, তারপরে সলিউশনটা দেখো। দুই সংখ্যার কতগুলি মৌলিক সংখ্যা? দুই সংখ্যার, এখানে দুই অঙ্ক, সংখ্যাকে অঙ্ক করে নাও, যদি বুঝতে অসুবিধা হয় সংখ্যাকে অঙ্ক করে নাও। দুই অঙ্কের, দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা পাবো যাদের অঙ্কগুলো বিপরীত ক্রমে লিখলেও তারা মৌলিক সংখ্যা। 11কে বিপরীত ক্রমে লিখলে 11 মৌলিক সংখ্যা। 13কে লিখলে 31 মৌলিক সংখ্যা। 17কে যদি উল্টে লিখি 71 মৌলিক সংখ্যা। 37কে উল্টে লিখলে 73 মৌলিক সংখ্যা। 79কে উল্টে লিখলে 97 মৌলিক সংখ্যা। ওয়ান নাইন, ওয়ান নাইনকে উল্টে লিখলে কি হয় হবে? হ্যাঁ, তাহলে হবে না। দেখো না, ট্রাই করে করে আর কিছু হচ্ছে নাকি দেখো না। আমি তো তোমাকে কনসেপ্টটা দিলাম, আমারও তো ভুল হতে পারে। কনসেপ্টটা আমি তোমাকে দিয়েছি, তুমি কনসেপ্টটাকে কাজে লাগাও না। ট্রাই করে দেখো যে আর কিছু পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এই হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা খুব ক্লিয়ার হয়েছে? কারি কোনো কনফিউশন আছে হোমওয়ার্ক নিয়ে? কনফিউশন নেই?
বোঝা গেল তো? এই তিনটে যে ম্যাথ আমি বোঝালাম সেটা কি বোঝা গেল? বলো, কেউ একজন বলো বোঝা গেল? আচ্ছা, যা বুঝেছি সেই বোঝাটাকে কাজে লাগিয়ে অন্য আর একটায় যাবো। এখানে যা শিখেছি এই শেখাটাকে কাজে লাগিয়ে তার রিলেটেড কিছু ম্যাথ করব। আচ্ছা, আজকে কিছু কনসেপ্ট দেব। হুম, সেটা হচ্ছে ইউনিট ডিজিট, এককের ঘরের সংখ্যা, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক বা শুধু এককের অঙ্ক, এককের অঙ্ক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে এক্স আর এখানে লিখেছিলাম ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই, তাই তো? এটা কি এরকম করে বলি তো আমরা? এক্স টু দি পাওয়ার ওয়াই, এরকমই বলি নাকি অন্য কিছু বলি? এরকমই বলি। এই যে এক্স, এটার নাম হচ্ছে বেস। বেস মানে কি? শুধু বেস এই ওয়ার্ডটার মানে কি? না, কনসেপ্ট মানে ধারণা। বেস মানে হচ্ছে ভূমি, ভূমি মানে নিচে আছে, ভূমির দিকে আছে, সেটা হচ্ছে বেস। এটা তো নিচের দিকে আছে। আর এটা হচ্ছে পাওয়ার, এর পাওয়ার, এর শক্তি। এই যে যা আমি লিখেছি এক্স টু দি পাওয়ার ওয়াই, তাই তো লিখেছি। এটাকে যদি আমি রিড করতে পারি তাহলে আমি এটা মনে রাখতে পারি, তাই তো? তিনটে চলে গেছে না? হ্যাঁ, 1 মিনিট দেখছি, 1 মিনিট ওয়েট করো। তাহলে কোনো কনফিউশন নেই, এটা আমি আরেকবার রিপিট করছি, কোনো কনফিউশন নেই, তাও রিপিট করছি। জিরো, জিরোর পাওয়ার আমি যাই বসাই না কেন একের ঘরে আসছে জিরো, কোনো অসুবিধা নেই। ওয়ান, ওয়ানের পাওয়ার আমি যাই করি না কেন একের ঘরে আসছে ওয়ান, কিন্তু টু এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। টু এর পাওয়ার যখন ওয়ান এককের ঘরে আসছে টু, টু এর পাওয়ার যখন টু এককের ঘরে ফোর, টু এর পাওয়ার যখন থ্রি এককের ঘরে এইট, টু এর পাওয়ার যখন ফোর এককের ঘরে সিক্স। এই জিনিসটাই আবার রিপিট হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইটে টু এর পাওয়ারে। টু এর পাওয়ার যখন ফাইভ এককের ঘরে দুই, টু এর পাওয়ার সিক্স এককের ঘরে ফোর, টু এর পাওয়ার সেভেন এককের ঘরে এইট, টু এর পাওয়ার এইট এককের ঘরে সিক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি চার ঘর অন্তর অন্তর আমার রিপিটটা আসছে। ঠিক আছে, কোনো কনফিউশন নেই এখানে। এইবার আমি একটা জিনিসে যাচ্ছি, একটা কোশ্চেন দিলাম। ধরো টু টু দি পাওয়ার, আমি এখানে এইট অব্দি দেখিয়েছি তো, এখানে কোনো অসুবিধা হয়নি আমার মাল্টিপ্লাই করতে, কোনো অসুবিধা হয়নি। টু টু দি পাওয়ার টোয়েন্টি, এর এককের ঘরে কি আসবে? এককের ঘরে কি আসবে সেটা কিভাবে করা যাবে? আচ্ছা, দেখো, আগে থিওরি বোঝো, আগে থিওরি বোঝো, তারপর আমি অন্যভাবে যাবো। টু টু দি পাওয়ার টোয়েন্টিকে আমি এরকম লিখতে পারি, ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর লিখতে পারি। টু দি পাওয়ার টোয়েন্টিকে কি এরকম লেখা যায়? আমি যে কোশ্চেনগুলো করছি সেই কোশ্চেনগুলো বলো। হ্যাঁ, দেখছি।
2 টু দি পাওয়ার 20 কে কি এইটা লেখা যায় যা লিখেছি? আচ্ছা, এটা যখন লেখা যায়, তোমরা কি একটা জিনিস শিখেছিলে, এই পাওয়ার যখন থাকে, পাওয়ার গুলো যখন এই যোগ যোগ আকারে থাকে সেগুলো গুণ আকারে হয়। 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই 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 2 টু দি পাওয়ার 4, এটা কি জানা আছে? তাহলে এটা জেনে নাও। পাওয়ার যখন প্লাস থাকে তখন পাওয়ার গুলোকে এরকম মাল্টিপ্লাই হয় তারা। যেমন দেখো, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো, এক্স স্কোয়ার সাথে এক্স কিউব আমি মাল্টিপ্লাই করছি, কত হবে আনসার? x টু দি পাওয়ার 5, 5টা কি করে হয়েছে? 5টা কিন্তু 2 + 3 করে পাওয়ারটা অ্যাড হয়ে হয়েছে। 5টা এসেছে পাওয়ারটা অ্যাড করে। তাহলে এখানেও ঠিক সেভাবে এসেছে। এই যে আমি 2 টু দি পাওয়ার 4 করলাম এতগুলো, প্রতিটা 2 টু দি পাওয়ার 4-এ দেখো ইউনিট ডিজিট কি কি করে এসেছে, 6 করে করে এসেছে। তাহলে এখানে 6 মাল্টিপল 6 মাল্টিপল 6 মাল্টিপল 6, আর 6-এর পাওয়ার তো সবসময় 6ই থাকে, একটু আগে আমরা শিখেছি না? কোথায় একটা জায়গায় লিখলাম, এই যে এই কটার পাওয়ার কখনো চেঞ্জ হয় না। 0 1 5 6 এর পাওয়ার চেঞ্জ হয় না কখনো। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে দাও। তাহলে 6 যখন থাকবে এককের ঘরে অলওয়েজ কিন্তু 6ই আসবে। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা 20 দিয়েছিল বলে আমি নয় এরম ভাবে করলাম। যদি সংখ্যাটা বেশি হতো, ধরো সংখ্যাটা দিয়েছে 2 টু দি পাওয়ার 50, তখন আমি কি করব? আমি জানি যে 2 4-এ রিপিট করে, তখন এই 4 দিয়ে 50 কে ডিভাইড করব। 4 দিয়ে 50 কে ডিভাইড করলে কত হবে? রিমাইন্ডার কত থাকছে? 2। রিমাইন্ডার থাকছে 2। এই 2-এ দেখবো 2 এর পাওয়ার কি আছে? 4। একদম ঠিক। এখানে কার কনফিউশন আছে? এইটা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা বলবো, তাই তো? আচ্ছা, এই অবধি আমি বুঝে গেছি। পাওয়ার পাওয়ার অল্প আছে, আমি নয় ভেঙে চুরে করে ফেলেছি। এবার পাওয়ার আস্তে আস্তে বাড়ছে, পাওয়ার 50 এসছে। তাহলে তখন আমি এর এককের ঘরে, একে তো একক দশক এরকম করে অনেক বড় আসবে, এর এককের ঘরে কি আসবে? তখন আমি কি করব? মুখস্থ করবে না, বুঝবে। তখন আমি কি করব, আমি জানি যে 2 4-এ রিপিট করে, এই যে 4 4-এ রিপিট করে, তখন 4টা দিয়ে আমি ডিভাইড করে দেবো। পাওয়ারটাকে পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে যে ডিভাইড করব, দেখবো আমি রিমাইন্ডার, দেখবো রিমাইন্ডারে কি আছে, রিমাইন্ডার দেখবো 2 এসছে। তাহলে এই এইটার ইউনিট ডিজিট সেটাই হবে, এই 2 টু দি পাওয়ার 2 এর ইউনিট ডিজিট যা আছে। এই জিনিসটার এককের সংখ্যা সেটাই হবে, এই 2 টু দি পাওয়ার 2 এর এককের সংখ্যা যা আছে। আর এই টুটা কিন্তু সেম, এই যে এই টুটা, ইয়েলো টুটা, এই টুটা। কোনো কনফিউশন? খুব ভালো করে শুনবে। হ্যাঁ, কোথায় 4? কোথায় 4? রিমাইন্ডারে 4? 4 পরে। 4 নিয়ে এখন আমি আলোচনা করবো না, আমি এখন 2 নিয়ে আলোচনা করবো। 2 দিয়ে কোশ্চেন করো। 2 দিয়ে বুঝেছো? 2 4-এ রিপিট করে। হ্যাঁ, 2 এর পাওয়ার 4-এ রিপিট করে। হ্যাঁ, না 2 এর পাওয়ার কি কি হচ্ছে 2?
হ্যাঁ, তা হোক, তো কি হয়েছে? 4 4 করে রিপিট করছে, 4 4 চারটে ঘর করে রিপিট করছে। সেই 4টাকে তোমাকে মনে রাখতে হবে। 2486, দেখো 2486 চার চার করে রিপিট করছে। হ্যাঁ, 6 চলে আছে, হ্যাঁ, চারটে করে করে রিপিট করছে। 2486 এরকম করে করে রিপিট করবে, 2 এর পাওয়ার। কনফিউশন থাকলে বলো, কনফিউশন নিয়ে কিন্তু এগোনো যাবে না। হ্যাঁ, হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, কোনো রিমাইন্ডার থাকছে না। এটা হবে, এটা শেষ, শেষটা। চুটিদার 4 দিয়ে করে নেবো, 4 দিয়ে মিলে গেছে, 4 দিয়ে করে নেবো। আচ্ছা, এবার এখানে দেখো, যদি 2 টু দি পাওয়ার 152 থাকে, তখন কি করব? 4 দিয়ে 152 কে ডিভাইড করব। মিলে গেল, রিমাইন্ডার 0 হলো। যেই রিমাইন্ডার 0 হলো, তখন হয়ে যাবে 6, এর ইউনিট ডিজিটে হয়ে যাবে 6। 2 টু দি পাওয়ার 4 এর, 2 টু দি পাওয়ার 4 এ মিলে গেল, 2 টু দি পাওয়ার 4 এ আছে 6। এইবার দেখো, 2 নেই, ধরো আছে 12, 12 টু দি পাওয়ার 20, কি হবে এর ইউনিট ডিজিট? শোনো, এখানে যাই থাক, আমি শুধু একে দেখবো, এখানে কি আছে, এর ইউনিট ডিজিটে কি আছে। ইউনিট, টেন্স, একক, দশক। এখানে যত বড়ই সংখ্যা থাক, ধরো 5 7 9 4 8 3 9 2, এটার পাওয়ার দিয়েছে 20। আমি একে দেখবো, একে, এই 2 কে দেখবো, অন্য কাউকে দেখবো না, অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না। এর ইউনিট ডিজিটে কি হবে? 20। পাওয়ার, পাওয়ার কি আছে দেখবো, পাওয়ার মিলে গেছে, 4 দিয়ে মিলে গেছে, তাহলে 6। 4 দিয়ে মিলে গেছে 6, মানে 4 দিয়ে মিলেছে, মানে 2 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট, 2 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট 6। হ্যাঁ, 4 দিয়ে না মিললে, এই যে 4 দিয়ে না মিললে কি হচ্ছে, 4 দিয়ে মেলেনি, সেটার পাওয়ার, 2 টু দি পাওয়ার 4 এর পাওয়ার, 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার। এখানে 2 ছিল, 4 দিয়ে মেলেনি, 2 ছিল, 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার। আচ্ছা, তোমাদেরকে এখনই একটা ম্যাথ দিই, তোমরা প্রত্যেকে করো। কে ফার্স্ট আনসার দেয় দেখবো, প্রত্যেকে রেডি? খাতা পেন নিয়ে রেডি আছো তো? আমি দেখবো, শুধু ফার্স্ট আনসার দেখবো কে দিয়েছে। সব রেডি? এর এককের ঘরের অঙ্ক। লিখে দাও, লিখে দাও, দেখি ফার্স্ট কে লিখে, তার যার কি ঠিক হয় দেখি। একজন বলেছে 2, একজন লিখেছে 4, একজন মুখে বলেছে 6, তাহলে আর বাকি কি থাকলো? হ্যাঁ, এখানেও দেখো, আমি সব দেখবো না, এখানেও কম দেখবো, এখানেও আমি কম দেখবো, সব জায়গায় সব দেখবো না, এখানে আমি এতখানি দেখবো। 4 এর, 4 দিয়ে ডিভাইড, 4 দিয়ে ডিভাইড করতে হবে আমাকে, তাহলে রিমাইন্ডার থাকছে 1, তাই তো? বলো হ্যাঁ না বলো। তাহলে এখানে আছে 325, দেখবো না 325, আমি শুধু
আর কমিয়ে দেখি, 4 দিয়ে ডিভাইড করা যাবে সেইটুকু দেখি, আরো কম দেখি। দেখেছো তো কত আস্তে আস্তে কম দেখা শুরু করছি। যেটুকু প্রয়োজন শুধু সেইটুকু আমি নিচ্ছি, এক্সট্রার দিকে আমি তাকাবো না, যেটুকু আমার প্রয়োজন আমি শুধু সেইটুকু নেব। 5 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 1। 1 মানে 2 টু দি পাওয়ার 1 এর পাওয়ার, 2 টু দি পাওয়ার 1 এ যে আছে সে হচ্ছে কোনো কনফিউশন আছে? দেখি কে বুঝতে পারোনি বলো দেখি। নিজে দিকে এমন কেউ থাকে যে বুঝতে পারোনি। হ্যাঁ, সবারই ক্লিয়ার? সবারই ক্লিয়ার? এরকম তো লাখ লাখ অঙ্ক আছে। আস্তে 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 এর আস্তে আস্তে এগুলো মানে আশেপাশে চেহারা বাড়বে। দেখছো চেহারা বাড়ছে আস্তে আস্তে, আশেপাশে নিজের চেহারা আরো বাড়াবে এরপরে। চেহারা কিরকম করে বাড়ছে বুঝতে পারছো? সেটা আগে বোঝো, চেঞ্জিংটা বোঝো, তাহলে কিন্তু অনেক কিছু বোঝা যাবে। প্রথমে ছিল এরকম, ঠিক আছে, তারপরে একটু বাড়লো, বাড়তে বাড়তে আরেকটু বাড়লো, বাড়তে বাড়তে আবার পাশে নিয়ে নিল, মাথায় ঠিক থাকলো, পাশে অনেকটা বেড়ে গেল, পাওয়ার ঠিক থাকলো, আরো বেড়ে গেল। আচ্ছা বলো তো আর কি বাড়তে পারে, কে বলতে পারবে? এর আর কি বাড়তে পারে? এ তো হয়ে গেছে, দেখে নিয়েছো তো, এই যে পাওয়ার বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হতে পারে, আশেপাশে বাড়তে পারে, ডালপালা এবার আস্তে আস্তে ছড়াবে। নিজের শক্তি বাড়িয়েছে, সাথে আবার ডালপালাও ছড়াচ্ছে, গাছ। আচ্ছা, আমি পাশে শক্তি বাড়িয়েছে, পাশে ডালপালা ছড়িয়েছি, এরকম একটা দিই, একদম ছোট একটা ম্যাথ। এটা কে ফার্স্ট আনসার করতে পারে দেখি নিজের বুদ্ধি খাটিয়ে। 2 টু দি পাওয়ার টু টু দি পাওয়ার আচ্ছা 16 প্লাস 2 টু দি পাওয়ার 15 এর এককের ঘরের অঙ্ক, দেখি কে ফার্স্ট আনসার করতে পারে। একজন বলেছে, একজন বলেছে 8। 14 এককের ঘরে দুটো অঙ্ক থাকে নাকি আবার? তার মানে একজন বলেছে 4। দেখি দেখি অপশন, দেখি অপশন আসুক। 8ই বেশি আসছে, 8ই ভোট বেশি। কি শুনে শুনে তার ভুল করে টাইপ, ও ভুল করে টাইপ হয়ে যাচ্ছে, তার মানে 4টা হচ্ছে না, সবাই 8ই বলছে। আচ্ছা কেউ একজন বুঝিয়ে দিতে পারবে কিভাবে 8 হবে? টিঙ্কু তুমি বলো তো কিভাবে 8 হবে? 5 যোগ করবো কেন? আচ্ছা পাওয়ারটাকে যোগ করবো কেন? কোথায়? এ তো গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এ তো যোগ থাকলে পাওয়ার যোগ হয় না তো। সে যা আসছে আসছে, কিন্তু আমার তো নিয়ম সেটা না, আমি অরিজিনাল নিয়মটা শিখবো, টেকনিকে পরে যাব। দেখি, আচ্ছা এইটার ইউনিট ডিজিট কত আসছে? এটার 6 আসছে, এটার ইউনিট ডিজিট কত আসছে? দেখো 4 দিয়ে যদি আমি 15 কে ডিভাইড করি, 3 4 12, 3 তা 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 এর পাওয়ার হচ্ছে 8। আচ্ছা ধরো এই যে শোনো শোনো ভালো করে শোনো আগে, এই যে আমি 6 দিয়ে লিখেছি, ধরো নাম্বারটা এখানে 2 5 ডট 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 কিছু একটা 6 এসছে, হ্যাঁ, এই নাম্বারটা, কথাগুলো বুঝতে বুঝতে পারছো আমার? ধরো, দাঁড়াও আমার কথা শোনো, আমার কথা শোনো, ধরো এই নাম্বারটা মাল্টিপ্লাই করে এরকম এরকম কিছু একটা এসছে যার ইউনিট 6 আছে, আর এই দেওয়া নাম্বারটা এখানে মনে করো 5 4 এরকম করে কিছু একটা এসেছে যার ইউনিট ডিজিট 8 আছে, আমি এই নাম্বার দুটোকে নিয়ে অ্যাড করছি, নর্মালি অ্যাড করছি, ধরো 2 5 আরো দুটো তিনটে ঘর, তারপরে 6, এখানে মনে করো 5 8 আরো দুটো তিনটে ঘর, তারপরে 8, এই দুটোকে আমি অ্যাড করছি, কত হচ্ছে?
8 আর 6 14 4, হাতে থাকলো এক, একটা এখানে, তাহলে ইউনিট ডিজিটে কি এলো? সবাই তো 8 বলে দিল, একজনই 4 বলেছে। কি এটা কি ক্লিয়ার? এই দেখো, ভাবো, প্রথমে ভাবো যে শুধু এইটুকু আছে, এইটুকু আছে, 2 টু দি পাওয়ার 16 আছে, 2 টু দি পাওয়ার 16 এর ইউনিট ডিজিট কি সেটা আগে ভাবো। 2 টু দি পাওয়ার ইউনিট ডিজিট 6, হ্যাঁ। আর 2 টু দি পাওয়ার 15 এর ইউনিট ডিজিট কত? মিউট করো, মিউট করো, 2 টু দি পাওয়ার 15 এর ইউনিট ডিজিট 8, তাই তো? এনপি, এনপি যার নাম, মিউট করো। এনপি তুমি মিউট করো, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমাকে মিউট করো। যাক, দেখো 2 টু দি পাওয়ার 16 এর ইউনিট ডিজিট 6, এটা ক্লিয়ার তো? সবকিছু ভুলে যাও, শোনো, প্রথম অবস্থায় সবকিছু ভুলে যাও, সবকিছু ভুলে গিয়ে এইটুকু, এইটুকু দেখো হচ্ছে নাকি। 2 টু দি পাওয়ার 16 ইউনিট ডিজিট 6, এটা ক্লিয়ার তো? হ্যাঁ। আর 2 টু দি পাওয়ার 15 এর ইউনিট ডিজিট 8, এটা ক্লিয়ার। ধরো 2 টু দি পাওয়ার 16 এর যে নাম্বারটা এসেছে, নাম্বারটা দেখতে এরকম, ধরো এরকম, আর এখানে যেটা এসেছে ধরো সেটা দেখতে এরকম, তাই নাম্বার দুটো লিখেছি, ধরো আমি সব মাল্টিপ্লাই করেছি, আমি কিছু জানি না, সব মাল্টিপ্লাই 2 দিয়ে দিয়ে অতগুলো মাল্টিপ্লাই করে এরকম একটা নাম্বার পেয়েছি, মনে মনে ধরে নিচ্ছি, তার তো ইউনিট ডিজিটটা 6, এটা এবার এই দুটোকে আমি অ্যাড করছি, তাই তো? এবার অ্যাড যেই করবো, 8 আর 6 14 4, হাতে থাকলো এক, এখানে চলে গেলো একটা, তাহলে এখানে এককের ঘরে কি এলো? তাহলে কি আর কোনো কনফিউশন আছে এটাতে, না কনফিউশন থাকা উচিত? হ্যাঁ, কে বুঝতে পারছিলে না, সে বুঝতে পারছো? ভালো করে দেখো, 2 টু দি পাওয়ার 16 এর ইউনিট ডিজিট 6, এর ইউনিট ডিজিট 8, ধরো নাম্বারটা এরকমের টাইপের কিছু একটা এসছে, আমি জানি না কি নাম্বার, মনে করলাম এরকম এসেছে, যার এখানে 6 রয়েছে, আর ওটা এরকম এসে যার এখানে 8 রয়েছে, এদের যদি আমি অ্যাড করি, কোনো অসুবিধা নেই। একটা আরেকটা কোশ্চেন দেবো, ওটাই লাস্ট কোশ্চেন আজকের, আমি আনসার বলবো না, আনসার নিজের মধ্যে আলোচনা করে বলবো। কি? ছোট ছোট সংখ্যা দিয়ে তৈরি করে দেখো তো কিছু আসে নাকি। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 এর কত ভ্যালু, ভ্যালু বলো। তুমি যে হ্যাঁ, যে কোশ্চেন করলে সেই আনসার করো। 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত? 256। 2 টু দি পাওয়ার 8 এ বলেছি আমি, 4 এর পাওয়ার গুলো যাচ্ছি, দেখো তো কি আসছে ইউনিট ডিজিটে। হ্যাঁ, ক্লিয়ার কনফিউশন। হ্যাঁ, মিলে গেলে 4 কোথায় আসছে? হ্যাঁ হ্যাঁ, মিলে গেলে 6 আসছে, মিলে গেলে 6 আসবে। এই তো মিলে যাচ্ছে, দেখো, ছোট ছোট এক্সাম্পল দিয়ে মনে রাখো, বড় এক্সাম্পল দিয়ে মনে রাখার দরকার নেই, ছোট এক্সাম্পল দিয়ে মনে রাখো। এই তো মিলে গেছে, মিলে গেলে 6। হ্যাঁ, তার পাওয়ার, হ্যাঁ, এই যেমন এটা দেখো, 2 টু দি পাওয়ার 3, 3 থেকে গেছে অবশিষ্ট, তার পাওয়ার 2 টু দি পাওয়ার 3 8। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন দিচ্ছি, করো নিজেরা, এটাই লাস্ট, আজকের জন্য এটাই শেষ। কে ফার্স্ট অ্যান্সার করে আমি দেখি।
এর ইউনিট ডিজিট। একটা অ্যান্সার আছে 2। তার আমি জানি না, আমি জানি না, আমি দেখি কি আসে। 2 বললো দুজন, 6 বললো একজন, দেখি আর কি কি আসে। যেগুলো আসছে আমি লিখছি। মুখে মুখে হয়ে যাচ্ছে। যদি কনসেপ্ট থাকে খাতা লাগে না। হ্যাঁ, প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তাই তো? মানে 2। আর দ্বিতীয়টা 30 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 7 28, 2 থাকছে পাওয়ারে, তাই তো? 30কে যদি 4 দিয়ে ভাগ করি, 230কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, আচ্ছা 230কে আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার, 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার মানে হচ্ছে 4। তাহলে এই 2 আর এই 4 আমি অ্যাড করব। ম্যাক্সিমাম জন কিন্তু 2 বলেছে, পরে পরে সবাই 6 বলছে। হ্যাঁ, এই যে যেটা ওইটাই তো কোন ভাই। এরপরে প্লাসটা তো মাইনাসও থাকতে পারে। মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা। ঠিক আছে, সব পরে আসবো, মাইনাসের সাথে আরো কি কি আছে আমি আসবো। আজকে এইটুকুই আমি শেখাবো। হ্যাঁ, কি বলো? ইউনিট ডিজিট কার? এটা এটা জিরো আছে, যেটা দেখতে পাচ্ছ সেটা জিরো আছে। এটা জিরো আছে। হ্যাঁ, বেস জিরো আছে। বেস কি এইটা তো জিরো নেই। হ্যাঁ, আর একটা নিজে বানাও দেখি। তুমি একটা অঙ্ক বলো, আমি লিখি, বলো দেখি সেটা কে করতে পারে। বলো অঙ্ক, একটা অঙ্ক বলো, বলো বলো। 2 দিয়ে 2, আজকে 2, আজকে 2 ছাড়া কেউ নেই, আজকে 2। কুইক লেখো সবাই, বলো বলো। সাথে কি আছে? প্লাস প্লাস কিছু আছে? প্লাস দিলাম, বলো। না, আজকে গুনে যাবো না, আজকে গুনে যাবো না, আজকে প্লাস। হ্যাঁ। হুম। হুম। করো দেখি কে ফার্স্ট অ্যান্সার দেয় দেখি। টাইম স্টার্ট হয়ে গেছে, দেখি কে ফার্স্ট অ্যান্সার দেয়। কত কত? এই একজন 8 বলেছে, দেখি। একজন 4 বলেছে। এ আমরা টেস্ট করে দেখবো, আন্দাজে আনসার দেবো না একদম। 2 দিয়ে ভাগের তো প্রশ্ন আসছে না তো। 2 দিয়ে ভাগের কোনো প্রশ্ন আসছে না তো, 4 দিয়ে ভাগের প্রশ্ন। 2 দিয়ে ভাগের কোনো প্রশ্নই নেই। 4 8 32, শূন্য। এই আচ্ছা, এই ভাগটা তোমরা জানো? এই যে আমি যে ভাগটা করছি, দেখো এখানে একটা ভাগ শিখে নাও, খুব একটা ভালো জিনিস আছে। খুব খুব ভালো করে মন দিয়ে শোনো সবাই, দাঁড়াও আগে এই ভাগটা একটু শিখে নাও। এই যে 4 8 32 হলো, এবার আমি শূন্য নামলাম। হ্যাঁ, এই শূন্যটাকে আমাকে ভাগ করতে হবে কিন্তু। 4 0 0, এটা একটা স্টেপ। এবার 3 নামলো, বুঝতে পেরেছো? 3, 3 থেকে আমি ভাগ করিনি এখন অবধি। 4 0 0, এইবার ভাগটা কমপ্লিট হলো আমার। দেখো তো এই ভাগটা বোঝা গেল কিনা।
তাহলে আমাকে 2^3 এর পাওয়ার হচ্ছে 8, তাহলে এখানে আসছে আমার 8, আর এখানে কত আসছে? 4 দিয়ে তো মিলে যাচ্ছে, 6, আর তাহলে হচ্ছে 14, তাহলে হ্যাঁ ঠিক আছে। আজকে আর কিছু শেখাবো না। যদি তোমাদের কিছু কনফিউশন থাকে জিজ্ঞেস করো, খুব তাড়াতাড়ি বলো, শেষ করে দেবো এখন মিটিং। কি করলো কে বলতে পারবে? 32, লাস্টে 32, 4-এর ডিভিজিবিলিটি রুলস কি? হ্যাঁ হ্যাঁ, লাস্টের দুটো ডিজিট যদি 4-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে 4 দিয়ে মিলে যাবে। দেখো 32 আছে এখানে, 32 4 দিয়ে বিভাজ্য, তাহলে এটা ভাগই করবো না। 32 মিলে গেলে 6। 203 কে 4 দিয়ে ভাগ করতে পারো কিনা করো, দেখো করে দেখো না। তুমি যা কোশ্চেন করলে এরকম আরো কিছু কিছু নাম্বার নিয়ে নিজে টেস্ট করে দেখো না, যে সবসময় তাই হচ্ছে কিনা। 203, 803, 503 সব 4 দিয়ে ভাগ করে দেখো না, যে ওই তুমি সাথে একটা নাম্বার নাও 5803 আর শুধু 803, দুটোর ক্ষেত্রে একই আসছে কিনা দেখো না। বুঝতে পেরেছো আমার কথাগুলো? নিজের কনফিউশন ক্লিয়ার করে না নিজে, তাহলে আর কোনো কারোর কোনো কনফিউশন নেই এখানে আজকের ক্লাসে। সুন্দর লাগলো। হোমওয়ার্ক দেবো একদিন দুদিন পর, আমাকে বানাই, একদিন দুদিন বানাই, আমি বানিয়ে বানাতে সময় দাও। যদি ভালো করে বোঝো, ভালো করে করতে পারো, তাহলে অনেক কিছুই করতে পারবে। আর না বোঝার কিছু নেই, এগুলো তো এত ইজি জিনিস, এগুলো না বোঝার কিছু নেই। 4টে জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ, যে ভালো জানে। হ্যাঁ, কি অঙ্ক? কি বলছো বল? আজকে শেখাবো না, আজকে শেখাবোই না আমি। নিজে করো, আজকে তুমি যা শিখেছো, হ্যাঁ, আমার কথা শুনে নাও। আজকে আমি যা রুল শিখিয়েছি, নিজেরা 3-4 দিন নিজেরা শিখে যাবে। এই যে এই যে আমি যে এখানে যেভাবে শেখালাম, যদি এইটা নিজে এইটুকু এইটুকু করে এইটুকু দেখো দেখো দেখো, নিজেরা শিখে যাবে। নিজেরা টেস্ট করে দেখো, যে কোনো সংখ্যা দিয়ে তোমরা সব পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, কি বলছে দেখি, সুকৃতা কি বলছো বলো। ওগুলো খুব ইজি, ওইখানে যা আসে খুব ইজি, ওই জন্য ওটার উপর আমি আর দিইনি। টাফ টাইপের কি না, ওখানে টাফের কিছু আসে না, খুবই ইজি ওগুলো, একদম পুরো বাচ্চাদের ম্যাথের মতো। ওই জন্য ওই জায়গা থেকে আমি আর কিছু ইয়ে করি না। যেগুলো একটু অন্যরকম আছে ওইগুলো দিয়েছি। দেখি তাই যদি ও পাই তো ইজি একটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। গুণফলের শর্ট নিয়ম, ওই 2 আর 5 আছে মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে সব 0 থাকলে সব গুণফল গুণ করলে ইউনিটি যে 0ই আসবে। মনে করো 200। হ্যাঁ হ্যাঁ। ও গুণ ফলটা কত হবে তাহলে গুণ করে দেখতে হবে। না, গুণের গুণের শর্ট পদ্ধতি তো আছেই, তবে ও পরপর অতগুলো নাম্বারের গুণফলের শর্ট পদ্ধতি, আর মৌলিক সংখ্যার তো কোনো সিমেট্রি মেনে চলে না। সিমেট্রি থাকলেও তার গুণফলের শর্ট পদ্ধতি আছে। মনে করো 3-এর পর 6 হচ্ছে, 6-এর পর 9 হচ্ছে, 9-এর পর 12 হচ্ছে, সিমেট্রি আছে একটা, ডিফারেন্সটা সেম আছে। কিংবা মাল্টিপ্লিকেশন করলে পাওয়ারে সেম আছে। 3-এর পর ধরো
নয়, নয়ের পর ধরো 27, 27-এর পর 81, তাহলেও গুণ করা যাবে ফর্মুলা দিয়ে, কিন্তু ওইভাবে হবে না। হ্যাঁ, ওই কোনো ওই ডিফারেন্সে কিংবা মাল্টিপ্লিকেশনে যদি সিমেট্রি থাকে তবেই করা যাবে, নাহলে হবে না। সেসব আছে, সেসব ওই এপিজিবি আছে, এপিজিবির ফর্মুলা আছে, কিন্তু এই সিমেট্রি না থাকলে কিছু করা যাবে না। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, 3 আর 4টে আসবে। একদম সেম, সেম সেম আসবে 3-এর। যা করেছো তুমি 2-এর জায়গায় 3 কে রিপ্লেস করে দাও। আমি যদি এখন তোমাকে 3 দিয়ে ম্যাথ দিই, হ্যাঁ, 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 শুধু এই পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, পাওয়ারের জায়গাগুলো এই নাম্বারগুলো 2486, এই নাম্বারগুলো চেঞ্জ হবে, আর রুল সেম। আমি যা শেখালাম আজকে, তোমরা সব কটা নাম্বার দিয়ে করে রাখো, দেখো নিজেরাই অন্য কাউকে শেখাতে পারবে। ঠিক আছে? এই জন্যই মানে কি বলতো, ট্রিক শিখতে যাবে না, ট্রিক শিখলেই কিন্তু বিপদ। অরিজিনাল জিনিসটা শেখো, সব সারা জীবন মনে থাকবে, ভোলার কোনো জায়গা নেই, ভুলতে পারবে না, ইচ্ছা করলে ভুলতে পারবে না। ট্রিক শিখলেই ভুলে যাবে, যত মুখস্থ করবে তত বেশি ভুলবে, মুখস্থ কম ভোলা কম। ঠিক আছে? ঠিক আছে তাহলে, আজকে গুড নাইট। কারোর কিছু, হ্যাঁ বলো বলো। 5 নাম্বার কোশ্চেন, এই যে 5-5 কোথায় আছে, আমি এটা পুরোটাই দিয়ে দেবো, যা লেখা দেখছো পুরোটা পেয়ে যাবে। এই না, স্ক্রিনশট নিয়ে নাও। কেন, পরে জয়েন করেছো? রেকর্ড কি দরকার? রেকর্ড তো মাথায় ঢুকে গেছে আমার মনে হচ্ছে। মাথায় রেকর্ড আছে? টিঙ্কু? হ্যাঁ, রেকর্ড পাবে, রেকর্ডটা মাথার মধ্যে নিয়ে নাও, তাহলে আর কিছু দরকার পড়বে না। হয় মাথার মেমোরি চিপে নিয়ে নাও। হুম, মৌলিক সংখ্যার যোগফল, না মৌলিক সংখ্যার সংখ্যা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উম, আসতে পারে, যোগ করে রেখে দাও, রেখে দাও না, যোগ করে মনে রাখো সংখ্যাটাকে, নাম্বারগুলো লেখো, লিখে যোগ করে মনে রেখে দাও, আসতেই পারে। হ্যাঁ, 25টি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ভালো করে মনে করো, ক্লাসটা কি কি হলো ভালো করে ঠান্ডা মাথায় মনে মনে ভাবো, কি শিখলে, নতুন কি জানলে, কি কি কনসেপ্ট পেলে, সেগুলোকে মনে মনে ভাবো, দেখো সব রেডি হয়ে যাবে। ইউনিট ডিজিটের হোমওয়ার্ক দেবো, সেইটাকে নিয়ে ডিসকাশন করব, আবার নতুন একটা কনসেপ্ট যাব। যদি দেখি নাম্বার সিস্টেমে আর কিছু করানোর আছে, তাহলে নাম্বার সিস্টেমে যাবো, নয় নেক্সটে চলে যাবো। হ্যাঁ, হ্যাঁ, ইউনিট ডিজিটটা সময় নেবে একটু, এখানে অনেক কিছু আছে তো, শুধু তো আমি যোগ শেখালাম, আরো বাকি 3টে অপারেশন আছে। কি আছে কি? ও মোটামুটি ওর মধ্যে আর ওর বাইরে আসে না। হুম, হ্যাঁ, ও শোনো, বের করার একটা নিয়ম আছে, সেটা আমি শেখাবো। হুম, কিন্তু বেটার হচ্ছে ওই
না, বেটার হচ্ছে কটা আছে, ওই তুমি 500 600 মনে রাখার তোমার দরকার নেই। তুমি ওই 1 থেকে 100 অব্দি মনে রাখো। ও মনে রেখে ফালতু জিনিস ওসব মনে রাখার কোনো মানে হয় না, বুঝেছো? ও কোশ্চেন হয়তো 10 বছরে একটা হয়তো ওরকম কোশ্চেন আসতে পারে, আসেও না। হ্যাঁ, ওই তো 10 বছরে একটা ওরকম কোশ্চেন আসবে। ওগুলো মনে রাখাই বেটার। আর ব্যাপার হচ্ছে মৌলিক সংখ্যা বের করার নিয়ম আছে। হুম। সেখান দিয়ে তোমাকে বের করতে হবে, কিন্তু পরীক্ষা হলে তুমি ওই নিয়ম বের করে করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা ইজি, সেটা ইজি, সেটা আমি, হ্যাঁ, সেটা আমি শেখাবো কি করে মৌলিক সংখ্যা বের করবে, সেটা আমি শেখাবো। হ্যাঁ, ওটা ইজি। কিন্তু ওইগুলো হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি শিখিয়ে দেবো, ওটা শেখাবো। এই কোশ্চেন গুলো বাজে কোশ্চেন, ওগুলো আর কি ঝামেলা পাকানোর জন্য ওইসব কোশ্চেন। তোমাকে এখন বললো 1000 থেকে 2000-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। এগুলো কোনো কোশ্চেন আমাদের হবে না। এই একটা দুটো, হ্যাঁ, অবান্তর টাইপের কোশ্চেন, এবার একটা দুটো কোনো ম্যাথ নেই কোশ্চেন গুলোর মধ্যে। ওই কিছু কিছু মনে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই এগুলো। হ্যাঁ, ঠিক আছে। আজকে এখানে আমি অফ করে দিলাম। হুম, আমি যে 2 3 দিন পর দেবো। একটু বানাতে হবে তো, ভ্যারাইটি টাইপের করে একটু বানাবো, নাহলে উল্টো পাল্টা দিয়ে লাভ নেই। ঠিক আছে। হ্যাঁ, যাও আজকে লিভ করে যাও, সবাই এক এক করে লিভ করে যাও। হুম। হ্যাঁ, good night। হ্যাঁ, বাই।